চলে গেল আরও একটি বছর। 2019 সালে চীনে যে করোনা মহামারী শুরু হয়েছিল, এরপর ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে, তা এখনও নিয়ন্ত্রণে আসেনি। 2020 সালের মতো 2021 সালটাও শুরু হয়েছিল লকডাউন দিয়ে। তাই একদিকে যেমন ছিল মৃত্যুর মিছিল, অন্যদিকে ছিল আর্থিক দৈন্যদশার চাপ। এছাড়াও বছর জুড়ে ছিল সাম্প্রদায়িক সহিংসতা, নির্বাচনী সংঘাত, রাজনৈতিক ও ছাত্র আন্দোলন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এর মাঝেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে ছিল নানা আয়োজন ও উৎসব। এসবের মাঝেই পুরো বছরটি কেমন কেটেছে জনসাধারণের? আগামী বছরের কাছে তাদের প্রত্যাশা কি? আর্থিক সমস্যা, এদিকে টুকিটাকি সমস্যা তো আছেই। চাকরি হারাইছে, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়েই সমস্যা হয়েছে। আর যদি সামনের বছর ভালো যায় তাহলে ভালো, সকলের জন্যই ভালো মঙ্গল। নতুন বছর যাতে ভালোভাবে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি, সবার সাথে মিলেমিশে থাকতে পারি, এই প্রতিজ্ঞা, আর কোনো প্রতিজ্ঞা নেই। বছর খুবই খারাপ গেছে, দোকানপাট বন্ধ ছিল, মার্কেট বন্ধ ছিল, এজন্যই খারাপ গেছে। করোনার কারণে অর্থনৈতিকভাবে কাজবাজ ছিল না, খুব খারাপ গেছে। এই বছর তো করোনা মনে করেন দিন কাটিয়ে গেছে, বছর পার হয়ে গেছে। এখন আশা করি যে আল্লাহর মধ্যে সামনে ফিল ইনশাল্লাহ ভালোই চলবো, এটাই আমরা আশা করি। করোনা মহামারী 2 বছর যাবৎ এই ক্লান্ত সারা বিশ্ব, সেই সুবাদে আমি মনে করি যে এই মরণ ঘাতী যেন কাউকে আক্রান্ত না করতে পারে। এবং এর মধ্যেও আমাদের বাংলাদেশ বা আমাদের পারিবারিক অবস্থা ভালো আছে এবং বাজার মূল্য ঊর্ধ্বগতি, এইটাকে একটু আমাকে ক্লান্ত করে। কিন্তু এর ব্যতীত আমি সব কিছু নিয়ে ভালো আছি। বিশেষ করে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ার যে নৈরাজ্য, এইটা আমাকে কষ্ট দেয়। আগামী 1 তারিখ থেকে নতুন বর্ষ এবং আরও ভালো হবে। বছরটা ভালো হয়ে গেছে, কিন্তু আমাদের অর্থনীতি খুবই খারাপ। এই 74-এর দুর্ভিক্ষর মতন আমাদের কাছে লাগে, সরকারের নিয়ন্ত্রণের বাইরে গেছে গা। নতুন বছরের আমরা চাই সবে মিলা আল্লাহ যে মানুষকে ভালো থাকুক। মানুষের কাছে আবেদন, আপনারা মাস্ক পরেন, করোনার থেকে বাঁচেন, দেশেও বাঁচেন, দশেরও বাঁচেন, নিজেও বাঁচেন, পোলাবানেরও বাঁচেন, এটাই আমার আবেদন। নতুন বছরে প্রত্যাশা কি, কেমন কাটবে বলে মনে করেন? মনে করে তো ভালো কাটবে, কি আল্লাহ জানে যে ভালো কাটে না খারাপ কাটে। আপনার নতুন বছর কোনো প্রতিজ্ঞা আছে কিনা যে এই কাজটি করবে? প্রতিজ্ঞা আছে, ছেলে আসবে বাইরে থেকে, বিয়ে করাবার আয়োজন নিচ্ছি আর কি। সামনে বছর তো ভালো যাবে, এই একটা আশা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই কেটেছে। নতুন বছরের প্রত্যাশা সবাইকে জানি আল্লাহ ভালো রাখে এবং সবাই কাজ করে জানি খেতে সংসার চালাতে পারে। আমাদের যে বছরটা পার হইলো, এই বছরটা আল্লাহ দিলে আমরা খুব ভালোই কাটছে। সুখে দুঃখে কাজকর্ম নিয়েই আসি, কাজ করি, ভাত খাই। আল্লাহ দিলে আমাদের 2021 সাল ভালো গেছে। 22 সালে যেন আমরা শান্তি সমৃদ্ধ বজায় রেখে এই দেশে বসবাস করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আমি আশাবাদী যে ইনশাল্লাহ 2022 সাল শান্তিপূর্ণভাবে থাকতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশে। বছরটা করোনার জন্য মহামারীতে ঝামেলা হয়েছে, মানুষের কাছে পয়সা পাতি নাই, খুব একটা কষ্টকর গেছে এই বছরটা। ইনশাল্লাহ সরকার যদি বাজেট ভালো প্রণয়ন করে তাহলে এবারে সব কিছু ভালো হইব আর কি। সরকারের প্রতি সবারই প্রত্যাশা। আর বৃষ্টি বাদল যদি না হয়, আবাদ টাবাদ যদি ঠিক মতো হয়, তাহলে ইনশাল্লাহ দেশের পরিস্থিতি ভালো থাকবো। কৃষক বাঁচলেই দেশ বাঁচবো, তাছাড়া দেশ বাঁচার কোনো উপায় নাই। গত বছর ব্যবসা খারাপ গেছে, আশা করি যদি সামনে ভালো হয়, ভালো হোক, আমরা কামনা করি ভালো ব্যবসা হোক, সবাই ভালো থাকুক। করোনার কারণে একটু ব্যবসা খারাপ, আর এখন একটু ভালো হয়েছে, তবে সব মিলে একটু এখন একটু ভালো দিকে আছে। সবাই তো ভালো থাকার, এখন নতুন বছরে যেন আমরা ছেলে মেয়েরা নিয়ে ভালো থাকি, এটাই আমরা প্রত্যাশা চাই। এক বছর গেছে মোটামুটি আছে আর কি, কোনো রকম খায়ালে বাঁচে আছে। এখন আমরা চাইতো ভালো চলতাম, ভালো খাইতাম, এখন সেটা হইতেছে না। এখন খুব খারাপ অবস্থায় আছে, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। যেটা মনে করো হয়, মনে করো দোকান ভাড়া, বাসা ভাড়া, খরচ সব দিয়া আরও লসে আছে। একটা চালের কেজি মনে করেন আজকে হলো 23 টাকা, কালকে হলো যে 25 টাকা, তাহলে তো মানুষ বাঁচবে না, মানুষ আরও সমস্যা হয়ে যাবে। তো আমরা আশাবাদী সরকার যেন ভালো মতো দৃষ্টি দেয়, দৃষ্টি দিলে হয়তো সাধারণ মানুষ বাঁচতে পারবে, চলতে পারবে, খেতে পারবে। এক বছর আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে, ব্যবসা বাণিজ্য মোটামুটি সাম্য অবস্থায় ছিল, একেবারে ভালো না একেবারে খারাপও না,
তো নেক্সট বছরটা ইনশাল্লাহ আশা করছি যে ভালোই যাবে। এই বছরটা বাংলাদেশের জাতির জন্য একটা ঐতিহ্যবাহী বছর, যেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষের সমাপনী, যেটা আমরা 100 বছরও পাবো না, এবং স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী 50 বছর, আমাদের আর 100 বছর ভেতরে আরও 50 বছর, সেটা আমরা আদৌ থাকবো কি না এই পৃথিবীতে, আমাদের ফিউচার জেনারেশন যারা তারা পাবে। এই জন্য এই দুইটা প্রেক্ষাপটের কারণে আসলে এই বছরটা আমাদের খুবই আনন্দময় কেটেছে। আগামী বছর আমাদের প্রত্যাশা থাকবে আমরা ট্রাফিক নিয়ে কাজ করি, ট্রাফিক নিয়মগুলো জনগণ যেন সবাই মেনে চলে এবং ট্রাফিক পুলিশকে জনগণ সহযোগিতা করে। এক কথায় বলতে গেলে 2021 সালটা আমাদের জন্য খুব মর্মান্তিক সাল ছিল। যে কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা আমরা আছি, তারা দিন আনি দিন খায়, তারা খুব কষ্টে চলছে ভাই। এখন মোটামুটি কিছুটা কাইটা উঠতেছে, আশা করি সামনের দিকে আল্লাহ তাআলা আরও ভালো করবে। আমার ব্যক্তিগতভাবে আমি একজন ব্যবসায়ী, নতুন করে 2022 সালে আমি ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করতেছি। এই বছরটা তো পুরোই লকডাউনে চলে গেল, সো নেক্সটে আশা করতেছি যে লকডাউনটা থাকবে না। সব স্টুডেন্টদের মধ্যে অনলাইনে ক্লাস করতে করতে একটা ডিপ্রেশন চলে আসছে, রেজাল্ট ওইভাবে করা যাচ্ছে না। তো নেক্সট বছর এইটাই প্রত্যাশা যে হচ্ছে আমাদের লকডাউনটা আর দেওয়া হবে না, স্কুল কলেজগুলো ইউনিভার্সিটিগুলো আগের মতন খুলে দেওয়া হবে, এইটুকুই। ভবিষ্যৎ তো বলা যায় না, যদি বেঁচে থাকি তাহলে অনেক কিছু করারই আশা আছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের সব ক্ষেত্রেই করোনার প্রভাবটা বিস্তার করছিল। আমাদের স্বাভাবিক যে জীবনযাত্রা ছিল সেটা অনেকটাই ব্যাহত হয়েছে। সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল, তো সে জায়গা থেকে আমাদের শিক্ষার যে একটা স্বাভাবিক ফ্লো ছিল সেটাও ব্যাহত হয়েছে। আবার অফলাইনে এখানে ক্লাস করছি, তো আগের যে স্বাভাবিক জীবনযাত্রা ছিল সেটাই ফিরে আসতে পারে, এখন অনেকটাই ভালো লাগছে আর কি। আমাদের জীবনটা যে একটা অন্য ধারায় চলে গেছিলো সে ধারা থেকে এখন নতুন একটা বছর আসতেছে। আমরা চেষ্টা করব সব হতাশা বা আমাদের জীবনে ব্যাঘাত ঘটছিল সব কিছু পার করে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবো, সুন্দর এবং স্বাভাবিক জীবন লিড করব। আমাদের হচ্ছে এই বছরের শুরুতে যে করোনা মহামারী ছিল, তারপর হচ্ছে আমরা অনেকেই সবার প্রিয়জন হারাইছি, অনেকে আবার হচ্ছে অসুস্থ অবস্থায় থেকেও ফিরে আসছে, হসপিটালে ছিল, আমরা সবাই ঘরবন্দি অবস্থায় ছিলাম। সেখান থেকে এখন মোটামুটি আমরা হচ্ছে ওভারকাম করতে পারছি। সব মিলিয়ে আর কি ভালো খারাপের মধ্যে দিয়ে গেল বছরটা। নতুন বছরে যেন আমরা সবাই সুন্দরভাবে নতুনটা শুরু করতে পারি। আমার বছরটা ভালো কেটেছে, কিন্তু একটা দুঃখজনক ব্যাপার, সুবর্ণ জয়ন্তীতে যে আমাদের মোদি আসছিল, মোদির আসার পরে যে প্রতিক্রিয়া হলো ব্রাহ্মণবাড়িয়া অন্য জায়গায় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এটা বড়ই দুঃখজনক। আমার প্রত্যাশার দেশে সুষ্ঠু রাজনীতি চালু হোক, মানুষের অধিকার ফিরে পাক, ভোটের স্বাধীনতা আসুক, মানুষ যেন স্বচ্ছন্দে ভোট দিতে পারে, নিজের অধিকার প্রতিষ্ঠা করে এবং গণতন্ত্র সুচারুভাবে স্বাধীনভাবে গণতান্ত্রিক অধিকার মানুষের কায়েম হোক, এটাই নববর্ষের আমার আশা।